ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো। কী বলা হয়েছে না 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো। একটা জিনিস মনে রাখবে, শুধুমাত্র মাপগুলোই তোমাকে পাল্টে দিতে পারে, কোশ্চেনের ভাষার কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে আমাকে আগে 4 সেন্টিমিটার একটা সরলরেখা টেনে নিতে হবে, টেনে নিয়েছি। এবারে কি করতে হবে, একটা বড় সরলরেখা টেনে নাও। বড় সরলরেখা টেনে নিয়ে এই 4 সেন্টিমিটার মাপটা নাও। চার সেন্টিমিটার মাপটা নাও। 4 সেন্টিমিটার মাপটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো, ঠিক আছে? চার সেন্টিমিটার মাপটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। এটা ধরো এ, এখানটা ধরো বি। এই বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, সেইটাই হবে আমার বৃত্তের উপরে স্পর্শক। বৃত্তের উপরে একটা 90 ডিগ্রি কোণ আঁকো। 90 ডিগ্রি কোণ আঁকা তোমরা সকলেই জানো, যদি না জানো দেখে নাও কীভাবে আঁকছি। এইরকম একটা চাপ টানবে, চাপ টেনে এখানটাতে বসাবে। প্রথমে ওই চাপটা দিয়ে একটা চাপ কাটবে, তারপরে আবার এখানটাতে বসাবে, আর একবার এখানে চাপ কাটবে, এখানে বসিয়ে উপরে একবার চাপ কাটবে, আর এখানটা বসিয়ে আর একবার উপরে চাপটা কাটবে, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি আঁকা হয়ে গেল। আর একবার দেখাচ্ছি, দেখো বিতে বসাবে, বিতে বসে একটা যে কোনো চাপ কাটবে, এইখানে বসাবে একটা চাপ, এখানে বসাবে আর একবার চাপ, এইখানে বসিয়ে উপরে একবার, আর এখানে বসিয়ে আর একবার উপরে, তারপরে এটাকে যোগ করে দাও, হয়ে গেল। আর এটা হচ্ছে পি কিউ স্পর্শক আঁকা হয়ে গেল। এইটা হচ্ছে আঁকাটা ছিল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট